প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের আইএমআরডির প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 4 নম্বর স্কুলে পেজ নম্বর 261-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তাহলে আজকে দেখো 7 নম্বর স্কুলের এই 4 নম্বর স্কুলে যে প্রশ্ন আছে ক্লাস 7-এর ইতিহাসে সেগুলো আলোচনা করো। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল, এটা হবে পুন্ড্রবর্ধন। এর পরের প্রশ্ন, বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো যে রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী, অপশান ডি। এরপরে দুই অধ্যায়ে বলা আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, শাক্লোত্তর পথনাথ কার উপাধি ছিল? তাহলে এটা লিখবে কি হর্ষবর্ধনের, তাহলে এটা হবে হর্ষবর্ধনের। এরপরে প্রশ্ন ছিল পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? এটা হবে বরেন্দ্র এলাকায়, এটা হবে বরেন্দ্র এলাকায়। এরপরে প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? এটা হবে বিক্রমপুর। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে, দেখো যেটা এখানে বলা হয়েছে যে চারের দাগে সুলতান মাহমুদের পিতার নাম কি? এটা হবে সবুকতিগিন। এরপরে প্রশ্ন চারের দাগে বলা হয়েছে, দেখো যে রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয় জানতে পারি? এটা হবে রামের সীতা উদ্ধারের কাহিনী, লিখবে কি রামের সীতা উদ্ধারের কাহিনী। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখো। এটা হবে সদুক্তি কর্ণামৃত, এরপরে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? এটা হবে জয়দেব, তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো 3-এর দাগের দেওয়া হয়েছে যে গৌড়তন্ত্র বলতে কী বোঝায়? তাহলে গৌড়তন্ত্র পয়েন্ট করে তোমরা এ অবধি লিখবে। এরপরে আছে হিজরত কি? তাহলে হিজরত সম্পর্কে লিখবে। পঞ্চরত্ন কাদের বলা হয়? পঞ্চরত্ন পয়েন্ট করবে, এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে, দেখো কি বলা হয়েছে বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধ ধর্মের জন্ম কীভাবে হয়, সেখানে এখান থেকে শুরু করে এ অবধি লিখবে, তাহলে এই প্রশ্নগুলো হয়ে যাবে। এরপরে দেওয়া হয় 4 দাগের প্রশ্ন, 4 দাগের একের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কি? তাহলে ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখবে। এরপরে প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার কি ফসল উৎপন্ন হতো? তাহলে পাল ও সেন যুগে যেগুলো হতো সেগুলো এভাবে লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল, সেটা এটা লিখবে অবধি। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। তাহলে এই কারণগুলো এখানে দেওয়া আছে, লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো এ অবধি লিখবে কারণটা। এরপরে যে প্রশ্ন আছে, দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর, প্রথম প্রশ্ন আছে কি ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের পরিচয় বলে অবধি লিখবে। এরপরে এবং ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। তাহলে চোল শক্তির উত্থানের পটভূমি বলে পয়েন্ট করবে এবং চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল বলে অবধি তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল 2-এর দাগের প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এটা লিখবে, এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে। এবং পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য, বৌদ্ধ ও জৈন স্তূপ, বৌদ্ধ বিহার ও মন্দির ইত্যাদি পয়েন্ট করে এই অবধি তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর 4 নম্বর স্কুলের ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।